দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রাম সহ ৫ জেলার বন্যা কবলিত এলাকায় বাড়িঘর ও সড়ক অবকাঠামোর ব্যাপক ক্ষতি, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সরকারের সহযোগিতা চান ভুক্তভোগীরা। কিন্তু ফুট কাদা ওগুলো দেবাল সব পড়ে গেছে। মানে 1 গ্রাম মতো ধরো 3 ফুট মতো 3 ফুট অনার ফর্দে মানে আমার দেবাল পড়ে গেছে। ইয়ার ফলে তো মানুষের গর্ত খেয়ে গড়ে দিতে পারবে না, সরকার তো এটা নজর দিতে হবে। চট্টগ্রামে চাঁদার দাবিতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় 8 জন গ্রেপ্তার, মূল অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার তাকে বাইরে। আমরা এখনো ট্রেস করতে পারিনি, তবে আমাদের তাকে ট্রেস করে চলমান আছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আজও বন্দরনগরীতে বিক্ষোভ, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ সহ অনেক উপজেলার নিম্নাঞ্চল। পানি নামার পর ভেসে উঠেছে ক্ষতচিহ্ন, অনেক ঘরবাড়ি, সড়ক বিধ্বস্ত, ভেসে গেছে জমির ফসল, ক্ষেত খামার। কিভাবে ক্ষতি কাটিয়ে উঠবেন দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্তরা। আজ এলাকা পরিদর্শন করে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। বাঁশখালীর বাহারছড়ায় অনেক ঘরের ভেতর থেকে পানি নেমে গেলেও উঠান এখনো প্লাবিত, দুর্বিষহ দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। পাহাড়ি ঢল ও বন্যার পানিতে বিধ্বস্ত বেশিরভাগ মাটির ঘর, রান্নাবান্না, খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সংকট চরমে। বিল্ডিং লাতিয়ে থাকে, দিন হইলে এরা বসে থাকে, কে মুড়ি দে, দুইটা খেলা দে, এই কে বিস্কুট পাখি টানি দে। পানি নেমে গেছে, কিন্তু ফুট কাদা ওগুলো দেবাল সব পড়ে গেছে। কিন্তু আমার বেড়ার ঘর দিয়ে থাকি। গরমের দেড় মানে 1 গ্রাম মতো ধরো 3 ফুট মতো 3 ফুট অনার ফর্দে মানে আমার দেবাল পড়ে গেছে। গোসালমির বাজার এদিকে একটা স্রোত গ্যাস আছে, এটা খনন করে বড় করতে হবে। এটা বড় করলে এটা পানি যায় না। পানি নামার পর স্পষ্ট বন্যার ক্ষতচিহ্ন, শুধু বসতঘর নয়, সড়ক, ফসলি জমি, লবণের মাঠ এবং মাছের ঘেরও ক্ষতিগ্রস্ত। ইঞ্জিল বাজে যাচ্ছে, হ্যাঁ, বড় বড় গর্ত হয়ে গেছে। ছোট ছোট গর্ত ছিল বন্যার আগে, এগুলা বন্যার পর এই গাড়ি, প্রাণের গাড়ি চলছে, এখন গর্তগুলা বড় আকার ধারণ করছে। পথের ছিল, পথের মাছ নাই, কিছু চলে গেছে, দাম মাল চলে গেছে। যারা কৃষি কাজ করে খায় ওদের অনেক ক্ষতি ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। মাছের গায়ের নষ্ট হয়ে গেছে, আর যারা ফার্ম আছে মুরগির, ওটা তো নষ্ট হয়ে গেছে। ঘুরে দাঁড়াতে দ্রুত পুনর্বাসন জরুরি বলছেন দুর্গত এলাকার লোকজন। এখন আমাদের ধানগুলো চলে গেছে, আমরা সামনে কি খাবো? আমাদের যেগুলো মজুদ ছিল ওগুলো তো সব এসে চলে গেছে। প্রাণ আসছে ইনশাল্লাহ পাইছে, ইয়ার ফলে তো মানুষের গর্ত খেয়ে গড়ে দিতে পারবে না, সরকার তো এটা নজর দিতে হবে। খানা কিন্তু বরাবর ঠিক আছে ভাই, এখন তো ঘর বাড়িতে পাইতেছি না, কেবল গুম যাইবে আর আমার খানা গুম নাই। দুপুরে বাঁশখালীর খানখানাবাদে খাল খনন ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এ বিষয়ে আশ্বাস দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। বলেছি যে অতি সত্বর একটা অ্যাসেসমেন্ট তৈরি করতে, যে কৃষিতে কি ক্ষতি হয়েছে, আমাদের মৎস্য ঘের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতগুলো মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সবগুলোকে সরকার পুনর্বাসনের কর্মসূচির আওতায় নিয়ে আসবে। বাঁশখালীর মতো সাতকানিয়া উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল থেকেও পানি নেমে গেছে, তবে বসতঘর, ফসলি জমি, সড়ক সর্বত্র বন্যার ক্ষতচিহ্ন স্পষ্ট। গাছ বাগান প্রায় বাড়ির নিচে 27টা ধানটা লাগিয়ে আছে, এটা পানি উঠতে এটা ধান বেঁচে গিয়ে যেভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সরকারিভাবে কোনো ওই ধরনের কোনো সহায়তা আমরা পাইনি। এমপি মহোদয় এবং সরকারের কাছে একটা আবেদন, আমাদের রাস্তাগুলো একটু সংস্কার করে দেয়, যাতে অবিলম্বে এখানে কার্যক্রম শুরু হয় উন্নয়নের রাস্তাঘাটের, এটাই আমাদের প্রত্যাশা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের মানুষ। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক, গ্রামীণ অবকাঠামো। বিশেষ করে জমির ফসল এবং গরু, মুরগি ভেসে যাওয়ায় দিশেহারা ক্ষতিগ্রস্ত এসব মানুষ। টিকে থাকতে সরকারি সহায়তার দাবি জানান তারা।
রাঙামাটিতে ধীরে ধীরে কমছে বন্যার পানি, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। সড়ক, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে বলছেন ভুক্তভোগীরা। প্রায় 60 কিলোমিটার গ্রামীণ সড়ক বিধ্বস্ত। সবচেয়ে বেহাল দশা কাউখালী ও বাঘাইছড়িতে। প্রায় 800 হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। যদি বাদ হয় এই এলাকাবাসী সবাই উপকৃত হব আমরা। রাস্তায় পরে মানুষজন চলাচল করতে অনেক কষ্ট হইতেছে। বান্দরবানে সাঙ্গু নদীর পারে বসবাসরত অনেকের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। পানি নেমে যাওয়ায় নিম্নাঞ্চলে ক্ষয়ক্ষতি এখন স্পষ্ট। সদর কুহালং, রোয়াংছড়ি, তারাছা সহ বিভিন্ন ইউনিয়নে শত শত একর আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত। অন্য জিনিসও নষ্ট হইয়ে বাসে গিয়ে মেশিন টেশিন পানির মাঝে ডুবো আজ তাকে গিয়ে গই যদি সরকার আমাদের একটু দিত তাহলে তো আমরা থাকতে পারতাম বাসা কাছা লই। কোনো রকম সরকার যদি সহযোগিতা করে আমাদের একটু ভালো উপকার হয়। আমরা প্রতি বছরই বর্ষার সময় এরকম কষ্ট করে থাকি। বন্যাতে যে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে প্রতি বছরই। কক্সবাজারে চকরিয়া, পেকুয়ার নিম্নাঞ্চল এখনও জলাবদ্ধ, তবে বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে। বন্যায় বীজতলা, শাকসবজির ক্ষেত খামার, পুকুর ও ঘেরের মাছ ভেসে যাওয়ায় দিশেহারা ক্ষতিগ্রস্তরা। জেলা প্রশাসনের হিসেবে 2048 কিলোমিটার সড়ক এবং 79টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত। রাস্তা একেবারে নষ্ট হয়ে গেছে, যান চলাচল এবং পাশাপাশি মানুষ চলাচল একেবারে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় কোনো পানি জমা আছে, সরকারের যে সহায়তা আছে এগুলো অপ্রতুল। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দর্শক, আমরা একটু প্লাবন পরিস্থিতির খবরাখবর জেনে নেব। রাঙ্গামাটি এবং কক্সবাজার থেকে আমার সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই রাঙ্গামাটির খবর জানবো শামসুল আলমের কাছ থেকে। শামসুল, দুর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে কিনা, সব মিলে এখনকার পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। গত 8 দিন ধরে রাঙ্গামাটিতে যে প্রবল বর্ষণ হয়েছে, এই প্রবল বর্ষণ এবং পাহাড়ি ডলে কিন্তু রাঙ্গামাটির প্রায় উপজেলার নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়ে গেছে। এই নিম্নাঞ্চলের কয়েক লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় ছিল। গত 2 দিন ধরে কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে রাঙ্গামাটির যেসব এলাকাগুলোতে কিন্তু পানিবন্দী লোকজন ছিল সেখান থেকে পানি নামতে শুরু করেছে। আজকে আমরা দেখেছি যে বাঘাইছড়ি উপজেলা এবং বিলাইছড়ি উপজেলা এবং বরকল উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলার যে পানিবন্দী লোকজন ছিল তারা আবার পুনরায় তারা নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছে এবং সেখানকার পানি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করলেও নিচের এলাকাতে যারা বসবাস করছে তাদের সেখানে কিন্তু আবার পানি বৃদ্ধি পাচ্ছে এবং সেখানকার যে ফসলি জমিগুলো আছে সেই ফসলি জমিগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে। আর যে বিষয়টি আপনি বলেছেন ত্রাণ তৎপরতা, সরকারের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা কেন অব্যাহত রয়েছে। আজকে সকাল থেকে রাঙ্গামাটির বিভিন্ন জায়গাগুলোতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে এখানে বাঘাইছড়ি উপজেলার বেশ কিছু দুর্গম এলাকাগুলোতে যেখানে বন্যা কবলিত এলাকার লোকজন ছিল সেখানে সরকারের পক্ষ থেকে এই মন্ত্রী ত্রাণ বিতরণ করেছেন এবং সেখানে বিভিন্ন এই যে রাস্তা এবং কারবার যেখানে ধ্বংস হয়ে গেছে সেসব ধ্বংসস্তূপগুলো তিনি পরিদর্শন করেছেন এবং সেখানকার যেসব ধ্বংসস্তূপগুলো রয়েছে ব্রিজ কারবারগুলো সেগুলো মেরামত করে দিয়ে পুনরায় বাঘাইছড়ি সহ বিভিন্ন উপজেলাগুলোর সাথে যে যোগাযোগ ব্যবস্থাগুলো এখন বিচ্ছিন্ন রয়েছে সেই যোগাযোগ ব্যবস্থাগুলো সচল করার ব্যাপারে তিনি লোকজনকে আশ্বাস দিয়েছেন। তাছাড়া তিনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব দুর্গত এলাকার লোকজন রয়েছে তাদেরকে ত্রাণ সহায়তা দিয়েছে। পাশাপাশি এখানে পার্বত্য চট্টগ্রামের যে বিজিবি এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও ত্রাণ তৎপরতা এখানে অব্যাহত রয়েছে। বিশেষ করে ফারুয়া এলাকাতে যেখানে সবচেয়ে দুর্গম এলাকা সেখানেও তৎপরতা পৌঁছে যাচ্ছে বলে সেখানকার লোকজনকে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাঙ্গামাটি থেকে সর্বশেষ। শামসুল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমার আরেক সহকর্মী কক্সবাজার থেকে এখন যুক্ত হচ্ছেন এহসান আল কুতুবি। এহসান, আপনার কাছে একটু জানতে চাই এই মুহূর্তে দুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি কেমন? সার্বিক পরিস্থিতি ভালো, যেহেতু বৃষ্টি হচ্ছে না, ভারী বৃষ্টি হচ্ছে না এবং মানুষের যে একটা অচল অবস্থা ছিল, মানুষ কষ্টে ছিল বেশ কিছুদিন টানা বৃষ্টির কারণে, সেটি থেকে মোটামুটি মুক্ত হয়েছে এবং মানুষের যে দুর্ভোগ ছিল, কেন দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটিও একটা কারণ আছে। আমরা এমন একটি জায়গায় আছি, এটি হচ্ছে ফাঁসিয়াখালী, চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায়। এখানে একটি কোম্পানির পক্ষ থেকে সড়ক নির্মাণের কাজ চলছে এবং এটির কাজ করতে গিয়ে পানি চলাচলের যে খাল,
এই খালের মাঝখানে একটা বাঁধ দেওয়া হয়েছিল, যে বাঁধের কারণে এই এলাকার প্রায় কয়েক হাজার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসলি জমি নষ্ট হয়েছে, পানির বরজ থেকে শুরু ফসলি জমি নষ্ট হয়েছে, তাদের বিভিন্ন ধরনের ক্ষেত খামার সেগুলি নষ্ট হয়েছে। আমরা যদি প্রাথমিক একটা তথ্য যদি বলি, জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে 43,000 মতো প্রাথমিকভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তন্মধ্যে রয়েছে আউশ ধান, বীজতলা, পানি বরজ এবং শাকসবজি সহ 4,211 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এর পাশাপাশি মৎস্য অধিদপ্তরের যে তথ্য আমাদের কাছে আছে এটিও অবশ্যই প্রাথমিক তথ্য। সেই প্রাথমিক তথ্য অনুযায়ী এবারের বন্যায় 46 কোটি 22 লাখ টাকার মতো মৎস্য খাতে প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তন্মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে চকরিয়া, পেকুয়া সহ প্রত্যন্ত অঞ্চল। আপনি জানেন কক্সবাজারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে পেকুয়া এবং চকরিয়া। এই পেকুয়া চকরিয়ার মধ্যে পেকুয়া হচ্ছে সবচেয়ে ছোট একটি উপজেলা, 7টি ইউনিয়ন নিয়ে, সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো পর্যন্ত সেখানে এখনো পানিবন্দী অবস্থায় আছে অনেক মানুষ। আর চকরিয়া তো সবসময় আমরা দেখি পাহাড়ি ঢলের যে বন্যা, বিশেষ করে মাতামুহুরী নদীর পার্শ্ববর্তী এলাকা হওয়াতে এই চকরিয়ার মানুষ যুগ যুগ ধরে এই ক্ষতির শিকার হয়ে আসছে এবং বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে গেছে। সেই বাঁধগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পুনরায় নির্মাণ করা দরকার এবং টেকসই বাঁধ দরকার, সেটি মূলত এখানকার মানুষ বলছে। শাওন, ইহসান, অনেক ধন্যবাদ আপনাকে। কোটি টাকা চাঁদার দাবিতে চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র তাণ্ডব চালানোর একদিন পর ধরা পড়েছে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 8 সহযোগী। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয় বলে দাবি পুলিশের। তবে হামলায় অংশ নেওয়া আরও অন্তত 20 থেকে 25 জন এবং নির্দেশদাতা মূল হোতা এখনও ধরাছোঁয়ার বাইরে। কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ডিডিএন কার্যালয়ে মঙ্গলবার হামলা, ভাঙচুর ও 35 লাখ টাকা লুট করে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী ডেভিড ইমনের সহযোগীরা। এ ঘটনার সিসি ফুটেজ ভাইরাল হলে এবং থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করলে অভিযানে নামে পুলিশ। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযানে ধরা পড়ে 8 জন। ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের। ডিবির একটি চৌকস টিম, আমাদের চকবাজার থানা চৌকস টিম, র্যাবের একটা টিম যৌথভাবে বিভিন্ন জায়গায় হানা দিয়ে 8 জন সন্ত্রাসীকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বড় সাজ্জাদ দীর্ঘদিন ধরে বিদেশে পলাতক। চট্টগ্রামে তার অনুসারী ডেভিড ইমন, রায়হান সহ অনেক সন্ত্রাসী সক্রিয়। তাদের বাহিনীর একের পর এক অস্ত্রবাজি, হামলা ও খুনের ঘটনার পরও ধরা পড়ছে না মূল হোতারা। আতঙ্কে সাধারণ মানুষ। না, তাকে আমরা এখনো ট্রেস করতে পারিনি, তবে তাকে ট্রেস করে চলমান আছে। আমাদের ইন্টেলিজেন্স এবং সবকিছু দিয়ে আমরা চেষ্টা করছি। আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করব যে তাকে অ্যারেস্ট করার, এবং তাকে পাইলে আমরা ছেড়ে দেব, অসম্ভব। ডিডিএনএ হামলায় দেখা গেছে অন্তত 25 থেকে 30 জনকে। বাকিদেরকেও ধরতে অভিযান চলমান বলছে পুলিশ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। 3 দফা দাবি থেকে সরে এসে এবার 1 দফা দাবিতে চট্টগ্রামে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিকেল থেকে নগরীর 2 নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। সড়কে অবস্থান নিলে নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিস ফেরত মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এর আগে মঙ্গলবার 3 দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রাঙ্গণে আন্দোলন করে শিক্ষার্থীরা। কালকে সারাদিন আমার ভাই বোনেরা 10 ঘন্টার মতো পুরো বাংলাদেশে কর্মসূচি পালন করার পরে শেষ পর্যন্ত পুলিশের লাঠির বাড়ি খাইলো। কালকে 3টা দাবি ছিল, আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। আপাতত আমাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব, আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। দর্শক, এ পর্যায়ে একটু চট্টগ্রামে সহকর্মী জুবাই রিফাতের কাছে যেতে চাই। রিফাত, সড়কে এই যে বিক্ষোভ, এতে করে সাধারণ মানুষের ভোগান্তি কেমন দেখছেন, তাদের কি বক্তব্য?
সাধারণ মানুষের তো আসলে বেশ ভালো মতোই ভোগান্তি, যেহেতু বিকেল 4টার পর থেকে আসলে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। ফলত যেহেতু এটি অফিস ছুটির সময়, স্বাভাবিকভাবেই প্রধান যে সড়ক সিডি অ্যাভিনিউ অর্থাৎ আগ্রাবাদ থেকে শুরু করে নতুন ব্রিজের অর্থাৎ এক রাস্তার শহর, এই প্রধান সড়ক হয়েই কিন্তু অফিস ফেরত মানুষদের এবং যারা প্রয়োজনীয় কাজে বেরিয়েছেন, যেহেতু সাপ্তাহিক আজকে একেবারে কর্মযজ্ঞের দিন, অফিস শেষ করে সবাই আসলে ঘণ্টাব্যাপী জ্যামেই বসে আছেন। এটি আমরা এখন এখানটায় দেখতে পাচ্ছি। বিকেল 4টার পর থেকে শিক্ষার্থীরা এক দফা দাবি স্লোগানে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় অবস্থান নিয়েছেন। তার আগে তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যান, সেখান থেকে আসলে তারা এক দফা দাবি ঘোষণা করেন এবং চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় আমরা এই মুহূর্তে দেখছি বিকেল 4টার পর থেকে একেবারে সড়কের চতুর্পাশে গাড়ির একেবারে দীর্ঘ যানজট, কয়েক কিলোমিটার এলাকা ছাড়িয়ে, যেহেতু প্রায় ঘণ্টাখানিক ধরেই শিক্ষার্থীরা এই জায়গায় অবস্থান করছেন। তাদের দাবিগুলোর মধ্যে তারা গতকালকে মোট 6 দফা দাবি উল্লেখ করে একটি স্মারকলিপি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে দিয়েছিলেন। সেখানটিতে তারা আসলে প্রশ্নপত্রের মান নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ প্রশ্ন প্রণয়নকারীদের জবাবদিহিতায় আনা, এছাড়া তারা আরও যেটি উল্লেখ করেছেন উত্তরপত্র আসলে ন্যায্যভাবে মূল্যায়নের দাবি করেছেন। পাশাপাশি দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য তারা বিশেষ ব্যবস্থা গ্রহণের যে বিষয়টি, সেই দাবিটি আসলে তারা তুলেছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের যে ভাই বোন শিক্ষার্থী যারা অন্যান্য যারা রয়েছেন, ঢাকায় আন্দোলনরত অবস্থায় তাদের উপর পুলিশি হামলা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে সড়কের একপাশে যখন গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, এটি আমরা এই নিয়ে দ্বিতীয়বারের মতো দেখছি এবং ড্রাইভারদের সাথে কিন্তু তাদের ভালোই বাকবিতণ্ডা শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে একেবারে সড়কের মাঝখানটায় এসে গাড়ি আটকে দেওয়ার যে ব্যাপারটি আসলে তারা সেটি করছেন। তাদের ক্ষোভের যে জায়গা, সেই জায়গাটিতে আসলে বহিঃপ্রকাশ আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। ভালোই উত্তপ্ত পরিস্থিতি বলা চলে এবং প্রশাসনের ভূমিকার কথা যদি বলি, আমরা পুলিশের উপস্থিতি এই জায়গায় দেখতে পাচ্ছি। ছাত্রদের সাথে পুলিশের এখন পর্যন্ত কোনো ধরনের কথাবার্তা বা বাকবিতণ্ডার জায়গা তৈরি হয়নি, যেহেতু স্বাভাবিকভাবেই তারা শুরু থেকে এক দফা দাবি তারা দিয়ে আসলে স্লোগান দিচ্ছিলেন। তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ আসলে দাবি করছেন এবং তাদের দাবিকে আসলে তারা ন্যায্য দাবি হিসেবেই তাদের তরফ থেকে আসলে বারবার বলা হচ্ছে এবং সেই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি। এখন সব মিলিয়ে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে শিক্ষার্থীরা এখন পর্যন্ত অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে তাদের এই যে এক দফা দাবি, সেই এক দফা দাবি যদি না মেনে নেওয়া হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ যদি না হয়, সেক্ষেত্রে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। শাওন, এই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় চলছে ত্রাণ সহায়তা কার্যক্রম। ক্ষতিগ্রস্তদেরকে জরুরি খাদ্য সামগ্রী প্রদান করেছে বিভিন্ন সংগঠন। চট্টগ্রাম মহানগরীর 9 নম্বর ওয়ার্ডের বেলতলি, ঘোনা, শাপলা আবাসিক এলাকা, লেক সিটি, জিয়ানগর, 3 নম্বর ঝিলে সুবিধা বঞ্চিত কয়েকশো মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জিয়াউল হুদা শাহরিয়ার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামে বন্যা দুর্গত 500 পরিবারকে সহায়তা প্রদান করে সিআইপি শেখ নবী ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হয় খাদ্য সামগ্রী, রান্না করা খাবার এবং নগদ অর্থ। এদিকে সাম্প্রতিক টানা ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে প্লাবন ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। খাগড়াছড়ি বিজিবি সেক্টরের অধীনস্থ বিভিন্ন জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার দুর্গত মানুষদের মাঝে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করছে। বিজিবি জানায় সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ ও জরুরি চিকিৎসা সেবা প্রদান করছে তারা। এসব এলাকায় পানিবাহিত রোগ মহামারী আকার ধারণ করার শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।